যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে maaf করবেন, ওই বান্দাকে ফেরেশতাদেরকে বলবেন, আমার ওই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে দাও। কারণ হলো বান্দাটা আমার কাছে এত পরিমাণে কান্না করতেছে, আমি মালিকের দয়া লেগে গেছে। কারণ প্রতিটা বান্দা বলবে, আল্লাহ তোমার জান্নাত চাই না, কিন্তু আপনি আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া দেন। বান্দা বলে চিৎকার করতে থাকবে, আল্লাহর কাছে লোনা জারি করতে থাকবে জাহান্নামের ভিতর। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগর রহমান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কথা বলেছেন, ওখানে আল্লাহ তার দয়ার কথা বলে দিয়েছেন। যেখানে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, ওই জায়গায় আবার আল্লাহ জান্নাতের কথাও বলে দিয়েছে। যেখানে কঠোরতা, আবার সেখানে আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিয়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ ওই জাহান্নামী ব্যক্তির দোয়া কবুল করবেন, কারণ আল্লাহ তো দয়ার সাগর রহমান রহিম। আল্লাহ বলবে, ঠিক আছে, আমার ওই জাহান্নামী ছোট্ট ইমানদার বান্দাকে মুক্তি দিয়া জান্নাত আর জাহান্নামের মধ্যস্থানে জায়গায় আমার ওই বান্দার জায়গা করে দাও। ওই জান্নাত আর জাহান্নামের মধ্যস্থান থেকে, ওই জাহান্নাম থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত জাহান্নামী ব্যক্তি তিনি জান্নাত দেখতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এইবার জাহান্নামে বসে যত কান্না করেছে, তার চাইতে বেশি কান্না করবে মালিক। আল্লাহ আল্লাহ বলে বান্দা চিৎকার করতে থাকবে। আল্লাহ বলবে, করে তো জাহান্নাম থেকে মাফ দিয়া দিলাম, আবার কান্নাকাটি করেছে কেন? আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জান্নাত আর জাহান্নামের মধ্যে স্থানে বসে রয়েছি, কিন্তু তোমার জান্নাত যে এত সুন্দর পশ্চিমকাল আমি কল্পনা করি না। সুবহানাল্লাহ। দুনিয়ার আর আমার আয়েছি, কোরআনের কথাগুলো ভুলে গিয়েছি। মালিক, আমি তোমার সাথে গোস্তাকি ভুল করেছি, কিন্তু মালিক তোমার বানানো যে জান্নাত এত সুন্দর আমি কোনোদিন কল্পনা করি না। আমি প্রতিটা মুমিন বান্দা, এমনকি পৃথিবীর মাঝে যদি কোনো ইহুদ, কোনো নাসারা, কোনো হিন্দু বা কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টানের ঘরেও কেউ জন্মগ্রহণ করে, প্রতিটা শিশুই ঈমান নিয়ে পৃথিবীর মাঝে জন্মগ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা নর এবং নারী, প্রতিটা শিশু যারা পৃথিবীর মাঝে জন্মগ্রহণ করে, প্রতিটা শিশুই ঈমান নিয়ে পৃথিবীর মাঝে আসে। প্রতিটা আল্লাহ বান্দা বান্দি আল্লাহ তাআলা ঈমান নিয়ে দুনিয়াতে পাঠান, কিন্তু বান্দা বান্দিরা দুনিয়া রং তামাশায় নিমজ্জিত হয়ে তারা আল্লাহকে ভুলে গিয়ে যখন কুফর করে, যখন শিরিক করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানায়, তখন তাদের ঈমান চলে যায়, তারা বেঈমান হয়ে আল্লাহর জাহান্নামী হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য পৃথিবীর মাঝে হিন্দুদের কিন্তু একটা রেওয়াজ আছে, একটা নিয়ম আছে, একটা কানুন আছে, একটা সিস্টেম আছে তাদের, যে তারা শিশু যদি জন্মগ্রহণের পরে মারা যায়, ওই শিশুকে তারা পড়ে না, ওই শিশুকে তারা আগুনে জ্বালায় না, লাকড়ি দিয়ে তাকে ভস্ম করে না, আগুন দিয়ে তাকে পোড়ায় ফেলে না, ওই শিশুকে তারা চাপা মাটি দেয়। কারণ তারা মনে করে এই শিশু নিষ্পাপ, আসলেই তো সে নিষ্পাপ। কিন্তু এই পাপের লীলাভূমির মাঝে, পাপের রাজ্যের ভিতরে মানুষ কখন ঢুকে, যখন মানুষের পূর্ণ আকল, পূর্ণ জ্ঞান ভান্ডার যখন মানুষের শুরু হয়। তার মানে হচ্ছে একটা নর এবং একটা নারী যখন উপযুক্ত হয়, তখন উপযুক্ত হয়। নর নারী যখন বালিগ হয়, যখন উপযুক্ত হয়, তখন সে গুনাহ করতে শুরু করে। তার মানে হচ্ছে পৃথিবীর মাঝে প্রতিটা আল্লাহর বান্দা বান্দিরাই ঈমান নিয়ে জন্মগ্রহণ করে। যদি সে হিন্দুর ঘরেও জন্মগ্রহণ করে, ঈমান নিয়ে আসে, কিন্তু তার পিতা মাতা তাকে কুফর করে, তাকে বেঈমান বানায়। এমনকি মুসলমানের ঘরে জন্মগ্রহণের পর অনেক ছেলে নাস্তিক হয়ে যায়, আস্তিকতার বিশ্বাস তার মাঝে নাই। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেই যে আপনি জান্নাতে যাবেন, এরকমটা নয়। আপনার থাকতে হবে তাকওয়া, পরহেজগারিতা এবং ঈমান, আর আমল থাকতে হবে আল্লাহ
পয়গম্বর, বিশ্বনবী, বিশ্বময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদায় আপনার আমল থাকতে হবে। ব্যক্তিগত কোনো মতে ও পথের মাঝে কেউ চলতে পারবে না। কোনো আলেম, কোনো পীর তার মত দিয়ে যদি কেউ চালাতে চায় আর কেউ চলে, পশ্চিমকাল আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য একমাত্র পথ আর মত হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলুন কি? আল্লাহর কোরআন। তো ভাইরা, বন্ধুরা, সেদিকে না গিয়ে আল্লাহ যে জান্নাত অফুরন্ত নিয়ামতের ভান্ডার আমাদের জন্য রেখেছেন, এটা একমাত্র মুত্তাকিনদের জন্য রেখেছেন। আর মুত্তাকিন কারা? এ ব্যাপারে আমি আরো আলোচনা করেছি যে যারা তাকওয়া অবলম্বন করেছেন, যারা পরহেজগারিতা অবলম্বন করেছেন, আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে যারা চলাফেরা করে এবং আল্লাহ রসুলের দেখানো পথ এবং মত যেটাই আল্লাহ দেখিয়েছেন তার রসুলের বাস্তবতা দিয়ে সেই পথ এবং মতের ভিতরে যারা চলে, তারাই হলো মুত্তাকি, তারাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের কথা কোরআনে কারিমে বললেন, সফলতার কথা আল্লাহ তাআলা কোরআন কারিমের ভিতরে বলেছেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। জবান খুলে পড়ুন, প্রতিটা হরফে হরফে 10 থেকে 90 নাকি আপনার আমল নামায় জমা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এবার আমরা মসজিদে আমল করতে আসছি কিনা, না ঘুমাইতে আসছি? শুধু আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুত্তাকিনা মাফাজা حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারীম সূরাতুন নাবার 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মাঝে সফলতা, এই দুনিয়ার মাঝের সফলতা নয়, বান্দা রব্বুল আলামিনের কাছে সফলতা হবে বান্দার জন্য আল্লাহর জান্নাত। আমরা সফলতা মনে করি যে জীবনে ব্যবসায় সফলতা হতে পারলাম না, আমরা সফলতা মনে করি জীবনে চাকরি বাকরি করে কোনো সফলতা, উন্নত মনসিরে আমরা পৌঁছতে পারি না। আমি জীবনে আমার বাবা যে জায়গা রেখেছে এরপরে হুজুর আর জায়গা জমি করতে পারি নাই, সফলতা আমার জীবনে আসে না। আমরা সফলতা মনে করি এইটা, হুজুর এবছর ব্যবসা বাণিজ্যে আমার কোনো সফলতা আসে না, হুজুর এবছর খেতি যে আমি করেছি এই খেতিতে আমরা কোনো সফলতা অর্জন করতে পারি নাই। এইভাবে দুনিয়ার মানুষগুলো আমরা সফলতা মনে করি, দুনিয়ার সমস্ত কামাইকে আমরা সফলতা মনে করি। সফলতা মনে করি হুজুর রাজনীতি করতে করতে কেস আর মামলায় সব শেষ হয়ে গেলাম, রাজনীতিতে আমরা সফলতা অর্জন করতে পারি নাই। এইভাবে আমরা আমাদের জীবনে বলি যে আল্লাহ হুজুর ইমাম সাহেব ওস্তাদজি আমি আমার ছেলেদেরকে দিয়ে সফলতা করতে পারি নাই, কিভাবে পরাপর 2-3 বার দেশের বাহিরে পাঠালাম কিন্তু ছেলে দিয়ে সফল হতে পারলাম না। হুজুর আমি নিজে তো সফল হতেই পারি নাই, এরপর পরিবার পরিজন সফলতার মনসিরে পৌঁছাতে পারে নাই। আল্লাহ তাআলা এই সফলতার কথা আপনাকে আমাকে এই কোরআনে কারিমে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সফলতার কথা বলেছেন যেই সফলতা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। তোমাদের মালিকের পক্ষ থেকে যেই দিন পুরস্কৃত করা হবে তোমাদেরকে, জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, তোমাদের মালিক আল্লাহ
বলুন আমাদের মালিক একমাত্র কে? আরো জোরে বলুন আমাদের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওইটা হচ্ছে তোমাদের সফলতা। যেই দিন বান্দারে তোমরা মালিকের হাতে সফলতার চাবিকাঠি জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জান্নাত কেমন? এর বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন হাদাইকা ওয়া আ'নাবা, বাগ বাগিচা, ফল ফুলে ফুল এতে ভরা সুসজ্জিত এক জায়গা। হাদাইকা ওয়া আ'নাবা, এক সুসজ্জিত জায়গা হলো সেই জান্নাত। বান্দারে সেই জান্নাতের চাবিকাঠিটাই হচ্ছে তোমাদের জীবনের শ্রেষ্ঠ সফলতা। বলুন সুবহানাল্লাহ। আমরা সফলতা মনে করি জীবনের ক্ষেতের ভিতরে সফলতা, ব্যবসার ভিতরে সফলতা, ছেলের ভিতরে সফলতা, মেয়ের ভিতরে সফলতা। আসলে প্রতিটা বান্দার জন্য যে বড় সফলতা বাকি রয়েছে ওই দিকে বান্দা একটু খেয়াল করে না। এই সফলতার ব্যাপারে কোনো খেয়াল নেই। সব খেয়াল আমাদের পরিবার নিয়ে। ওই পরিবার একদিন ভুলে যাবে, ওই পরিবার একদিন ঘর থেকে বের করে দিবে। যে স্ত্রী ছাড়া, রানীর বিছানা ছাড়া আপনার ঘুম হতো না, আজ যদি চক্ষু বন্ধ হয়ে যান ওই বিছানা থেকে টেনে টেনে বের করে মসজিদের স্টিলের খাটের ভিতরে উঠানের আঙিনায় শোয়া রাখবে। এই সফলতা কি হলো আপনার? যেই সফলতা উন্নত মানুষের জন্য জীবনটাকে, জৈবন দেশটাকে বিদেশের মাটির মাঝে মাথার ঘাম পায়ে ফেলে লক্ষ লক্ষ টাকা অর্জন করলেন, ব্যাংকের মালিক হলেন, টাকার মালিক হলেন, ঘরকে সুন্দর করে সফলতা করলেন, ভাঙা ঘরকে লক্ষ টাকার কাঠের ঘরে পরিণত করলেন, কাঠের জীর্ণ শীর্ণ কুটিরকে ভেঙে আবার বিল্ডিং করলেন, একতলা, দুতলা, তিনতলা, পাঁচতলা। এ তো আপনার শান্তি হয় না। আরো ব্যাংক ব্যালেন্স আছে। মুন্সিগঞ্জ জেলা ছেড়ে আপনি ঢাকার সিটির মাঝে আপনি বাড়ির মালিক হলেন, গাড়ির মালিক হলেন। এটা আপনার জন্য মোটেও সফলতা নয়। আপনি কি দেখেন না যে আপনার দাদা, আপনার দাদু, আপনার পিতা এই বাড়ির মালিক ছিল, এই জায়গার মালিক ছিল। তার জীবনের সফলতা মৃত্যু নামক মালাকুল মউত ধাক্কা দিয়ে সফলতা শেষ করে দিয়েছে। মালাকুল মউত যখন বুকের উপরে ধাক্কা দিয়ে তার ঘুম ভেঙে দিল যে এটা বান্দা তোর জন্য আল্লাহ সফলতা রেখে নাই, তোর সফলতা হলো আল্লাহর জান্নাত, সেই দিকে বান্দা তুই রওনা কর। আমরা কি সেই দিকে খেয়াল আছে? নাই তো। সারাটি দিন, সারাটি রাত, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর, জীবনের যুগ যুগ পার হয়ে গিয়েছে। তারপরও সংসারের সফলতার জন্য আমরা সারাটি দিনের সময় ব্যয় করি, কিন্তু আল্লাহর রাস্তায় একটা মিনিট সময় দিতে আপনার কলিজার মধ্যে জ্বলে। মসজিদে একটু সময় দেখি ওলি কলিজায় জ্বলে, গিবাত করতে আর বিদা করে না। এত ওয়াজ মাহফিল, এত কথার দরকার কি? তাড়াতাড়ি টুকটাক শেষ করে দিবি ইমাম সাহেব, আমরা আল্লাহ আমি চলে যাব। আমার ভাই বন্ধুরা, আপনার আমার সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা। বান্দারে তোমার সফলতা হলো আমি আল্লাহর সুসজ্জিত জান্নাতের চাবিকাঠি আমি আল্লাহর হাত থেকে পাওয়াটাই প্রতিটা মুমিন ব্যক্তির জন্য সফলতা। ওই জান্নাত হাদাইকা ওয়া আ'নাবা, যেটা সুসজ্জিত করা হয়েছে বাদাম দিয়ে, আঙুর দিয়ে, ফল দিয়ে, ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে যেই জায়গাটা, ওই জায়গাটা আল্লাহর থেকে প্রতিটা বান্দা পাওয়াটাই বান্দার জীবনের সফলতা। আমরা তো সফলতা সেই জান্নাতের জন্য চেষ্টা নাই, ফিকির নাই, চিন্তা নাই, তাকাস্তুর নাই। সফলতা ছেলের জীবনে, সফলতা মেয়ের জীবনে, সফলতা সাংসারিক জীবনে, সফলতা সামাজিক জীবনে, সফলতা আমার চাকরির জীবনে, সফলতা আমার ব্যবসার জীবনে। এই চিন্তা করতে করতেই তো মালাকুল মউত হাজির হয়ে গেছে। আরে
আমাদের ওই সফলতার উন্নত মমশিরে আমরা কখন বুঝবো? এখনো সময় আছে আমাদের, এখনো সময় আছে আমাদের ফিরে আসার জন্য। আমার ভাই, আমার বন্ধুরা, জান্নাত এমন এক জায়গা, এমন সুসজ্জিতময় জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া দিয়ে যেই বান্দাকে জাহান্নাম থেকে শেষবারের জন্য মাফ করবে, আল্লাহ করুণা করবে, যখন বান্দাগুলো জাহান্নামের আগুনের ভিতরে, আযাবের ভিতরে নিমজ্জিত হয়ে পড়বে, আর বান্দাগুলো চিৎকার দিয়ে আর মালিককে ডাকতে থাকবে, আল্লাহ ও রহমান ও রহিম ও খালিক ও মালিক আল্লাহ। এরকম বান্দারা জাহান্নামের আগুনের আযাবের ভিতরে যখন বান্দাগুলো চিৎকার করতে থাকবে, হাজার হাজার কোটি কোটি বছর পরে বান্দার অন্তরে দয়া লেগে যাবে, আর আপনার আমার পয়গম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশের জন্য পাগল করা হয়ে যাবে। আর আল্লাহ যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মাফ করবে, ওই বান্দাকে ফেরেশতাদেরকে বলবেন, আমার ওই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে দাও। কারণ হলো বান্দাটা আমার কাছে এত পরিমাণে কান্না করতেছে, আমি মালিকের দয়া লেগে গেছে। কারণ প্রতিটা বান্দা বলবে, আল্লাহ তোমার জান্নাত চাই না, কিন্তু আপনি আমাদেরকে এই জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়া দেন। বান্দাগুলো চিৎকার করতে থাকবে আল্লাহর কাছে, লোনা জারি করতে থাকবে জাহান্নামের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগর রহমান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কথা বলেছেন, ওখানে আল্লাহ তার দয়ার কথা বলে দিয়েছেন। যেখানে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, ওই জায়গায় আবার আল্লাহ জান্নাতের কথাও বলে দিয়েছে। যেখানে কঠোরতা, আবার সেখানে আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিয়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ ওই জাহান্নামী ব্যক্তির দোয়া কবুল করবেন, কারণ আল্লাহ তো দয়ার সাগর রহমান রহিম। আল্লাহ বলবে, ঠিক আছে, আমার ওই জাহান্নামী ছোট্ট ইমানদার বান্দাকে মুক্তি দিয়া জান্নাত আর জাহান্নামের মধ্যস্থানের জায়গায় আমার ওই বান্দার জায়গা করে দাও। ওই জান্নাত আর জাহান্নামের মধ্যস্থান থেকে, ওই জাহান্নাম থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত জাহান্নামী ব্যক্তি তিনি জান্নাত দেখতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এইবার জাহান্নামে বসে যত কান্না করেছে, তার চাইতে বেশি কান্না করবে মালিক। আল্লাহ আল্লাহ বলে বান্দা চিৎকার করতে থাকবে। আল্লাহ বলবে, করে তো জাহান্নাম থেকে মাফ দিয়া দিলাম, আবার কান্নাকাটি করেছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জান্নাত আর জাহান্নামের মধ্যে স্থানে বসে রয়েছি, কিন্তু তোমার জান্নাত যে এত সুন্দর পশ্চিমকাল আমি কল্পনা করি না। সুবহানাল্লাহ। দুনিয়ার আর আমার আয়েশি কোরআনের কথাগুলো ভুলে গিয়েছি। মালিক, আমি তোমার সাথে কি ভুল করেছি, কিন্তু মালিক তোমার বানানো যে জান্নাত এত সুন্দর আমি কোনোদিন কল্পনা করি না। আমি এখান থেকে তোমার জান্নাতের প্রদর্শন করতে পারি না। তুমি যদি তোমার দয়া দিয়া জান্নাতের দুয়ারে একটু দাঁড়ে জায়গা দিতা, থাকার জায়গা দিতা, তাহলে ওই দুয়ার থেকে তোমার সুন্দর জান্নাতটা দেখতে পারতাম। আল্লাহ দয়া করবে বান্দার উপরে, কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ করুণাময়, দয়ালু, দাতা, মেহেরবান। বান্দাকে ফেরেশতাদেরকে বলবে, দে আমার বান্দাকে জান্নাতের দরওয়াজায় থাকার জন্য জায়গা দে। কিন্তু জান্নাতের দরওয়াজায় যখন বান্দা থাকার জায়গা পেয়ে যাবে, আর দেখবে জান্নাতের এত নাজ নিয়ামত, এত ঘেরান সুঘ্রাণ নাক দিয়ে ঢুকবে, আর বান্দা এত নিয়ামত দেখবে, দেখে দেখে বান্দার আফসোস এমন ভাবে বাড়বে যে বান্দা পূর্বের চাইতেও তার কান্নার গতি আরো বাড়ায়া দিতে থাকবে। আল্লাহ বলবে, কিরে বান্দারে, তোরে তো তোর আরজি হৃদয়ের তামান্না ইচ্ছাটা আমি তো পূরণ করেছি, আবার কেন কাঁদো? যে মালিক, ওখান থেকে এখানে আসলাম দুয়ারের সামনে, এখন এত সুন্দর জান্নাত দেখতেছি, আসলে আমার মালিক তোমার সাথে আমি ওয়াদা করলাম যে আল্লাহ তোমার জান্নাতের কোনো নিয়ামত ভোগ করব না। তুমি যে এত সুন্দর জান্নাত আমাদের জন্য বানিয়েছিলে, দুনিয়াতে আমরা বিশ্বাস করি নাই
দুনিয়ায় সাধারণতম ঘুমানোর জন্য ছোট্ট একটা বাড়ির জন্য সারাটি জীবন শেষ করে ফেলেছি। তুমি যে এত সুন্দর জান্নাত আমাদের বাড়ি রেখেছো, আমি তো কল্পনাও করি নাই, ভাবিও নাই। কোরআনের কথাগুলো মানি নাই, অপরাধ করেছি, গুস্তাখি করেছি, আমি জালিম। কিন্তু তুমি তো করুণাময় রহমান, তুমি তো রহিম, তুমি তো আমার মালিক মুনিব আল্লাহ। তোমার সাথে আমার আর যুগ মানি, একটু জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতটা দেখার তৌফিক দিয়া দাও। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন করুণা করবেন, দয়া করবেন। আর জান্নাতের ভিতরে ঢুকে যখন আল্লাহর নাজ নিয়ামত দেখা শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা আগের তুলনায় আরো বেশি বেশি পরিমাণে হাউমাউ করে আল্লাহর কাছে চিৎকার করবে। ওই দিনটা কেমন হবে আপনার আমার ভাই বন্ধুরা? ওই জান্নাতি ব্যক্তি কান্নার জন্য আমার রাগ করবে, রে আবার কেন আমার কাছে এত কান্নাকাটি করো? আমি তোকে জান্নাতের গেটে থাকার দিলাম, আবার কান্না করলি, জান্নাতের ভিতরে ঢোকার তৌফিক দিলাম, কিন্তু তুই কেন কান্নাকাটি করো? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়া জিহ্বায় লোভ পায়া, দুনিয়ার খাবার খায়া, হারাম খায়া খায়া দেহটাকে তো জাহান্নামী বানাইছি, বুঝতে পারি নাই, ভুল করেছে। দয়ার মালিক, আমি যদি বুঝতাম তাহলে ভুল করতাম না। আমি তো গোলাম, আপনি তো মুমিন, আপনি তো মালিক, আর আপনার আমি গোলাম। সুতরাং দয়ার মালিক আল্লাহ, আমি যদি এই জান্নাতটা পাইতাম আর এই নিয়ামত যদি ভোগ করতাম, কতই না আমার জন্য সৌভাগ্য হয়ে যেত। কিন্তু আমি তো ভুল করেছি, আমি গুস্তাখি করেছি, অপরাধ করেছি, আমি তো জালিম। সুতরাং মালিক, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফুর গফফার। দয়ার মালিক, আপনি যদি জান্নাতের নিয়ামতের ভোগ দখল আপনি যদি আমাকে দিয়ে দিতেন, কতই না সুন্দর হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি ওইরকম নয় যে বান্দাদেরকে দিয়ে আবার ফিরিয়ে দিব। যেই সময় তুই জান্নাতের ভিতরে ঢুকছো, আর কোনদিন তুই জান্নাত থেকে বাহির হবি না, এই ওয়াদাই তো আমার কোরআনে আমি তোদেরকে দুনিয়াতে বসে করেছি। সুবহানাল্লাহ। এতটুকু শুধু জান্নাত নয় রে বান্দা, তুই তো এখনো কিছু দেখো নাই। আমি আমার তোর মতো এরকম ছোট ঈমানওয়ালা ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর চাইতে 10 পৃথিবীর সমান রাজত্ব, জান্নাতের মালিকানা তোকে আমি আজকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এত বড় বড়ত্বের মালিক, সেই মালিকের কদমে এই কপাল আর নাকটা দিয়াকে সেজদা দিতে ইচ্ছা হয় না রে ভাই? কতকাল আর দুনিয়ার সফলতার পিছনে ঘুরবেন, কতকাল আর বাড়ি আর ঘরের সফলতার পিছনে থাকবে, কতকাল আর ছেলের আর মেয়ের আর পরিবারের সফলতা নিয়ে তো শেষ করলেন যৌবনটা, কাঁচা দাড়িগুলো পাকায়া ফেলছেন সফলতার চাবিকাঠি অর্জনের জন্য, কিচ্ছু করতে পারেন নাই। এই সফলতার বাড়ি, এই সফলতার গাড়ি, এই সফলতার ব্যাংক ব্যালেন্সের চাবিকাঠি চক্ষু দুইটা বন্ধ হলি মালিক ছেলে আর মেয়ে হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবান ওয়া কা'সান দিহাqa لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত আপনার আমার জন্য সুসজ্জিত করেছেন। সামাই আসমান এবং জমিনের যে মালিক, ওই মালিক আপনাদের জন্য আমাদের জন্য সুসজ্জিত জান্নাত রেখেছেন। ওই জান্নাতে আপনাকে আমাকে ঢুকানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত নিয়ামতের ভরপুরতা দিয়ে বান্দাকে নিয়ামত দিয়ে, অফুরন্ত নিয়ামত দিয়ে বান্দাদেরকে ভরপুর করে দিবেন। ওই জান্নাতে কোনো মিথ্যা থাকবে না, জান্নাতে কোনো ধোঁকা থাকবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। জান্নাতের ভিতরে সবকিছু 100% সঠিক জান্নাতের নিয়ামত, যেই নিয়ামত বান্দাদের সাথে ত্রুটি হবে না। আর জান্নাতের ভিতরে সালাম সালাম সালাম, শান্তি আর শান্তি ছাড়া জান্নাতে দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, বান্দার তোদের সাথে আমি ওয়াদা করেছিলাম জান্নাতে, তোদের সাথে যেই নিয়ামতের ওয়াদা করেছি সেই নিয়ামতকে আজ বান্দারে তোদেরকে আমি পূরণ করতে পেরেছি। সব বান্দারা এক কণ্ঠে জবাব দিবে জান্নাতীরা, আমানি। আপনি যে নিয়ামতের কথা, জান্নাতের কথা বর্ণনা করেছেন কোরআনে, দুনিয়াতে আপনার নবীকে দিয়ে যে আমাদের সাথে ওয়াদা করেছেন, আপনি পরিপূর্ণই জান্নাতের নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না 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 না, এর চাইতে আমি আল্লাহ তাআলার কাছে আরো নিয়ামত বান্দা বাকি আছে। সুবহানাল্লাহ। মানুষগুলো হতভম্ব করে যাচ্ছে, জান্নাতি ব্যক্তিগুলো আশ্চর্য হয়ে যাচ্ছে যে এত নিয়ামতের পরে আর কি আছে আমাদের জন্য, আর কি অপেক্ষিত আছে আমাদের জন্য, অপেক্ষিত আমরা রয়েছি যেই জিনিসটার জন্য। আল্লাহ নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলবেন, উম্মতেরা, এই জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের অফুরন্ত নিয়ামতের চাইতে তোমার আমার মালিকের দিদার বড় নিয়ামত রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদ দেখে ইশারা করে বললেন, এই যে তোমরা পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না আলো দেখতেছো, দুনিয়ার কোন মানুষের পূর্ণিমার চাঁদ দেখতে ভিড় করতে হয় না, পূর্ণিমার চাঁদ দেখতে ঠেলাঠেলি করতে হয় না। পূর্ণিমার চাঁদ দেখতে হলে বংশ বিস্তারের জন্য মারামারি দরকার হয় না, কাটাকাটি দরকার হয় না। নেতা নেত্রী, ছোট বড়, গরিব দুঃখী, বেঈমান আর ইমানদার যারাই হোক না কেন, দুনিয়ার সব মানুষ জ্যোৎস্না চাঁদের আলো দেখতে যেরকম কষ্ট হয় না, তার চর্মচক্ষু দিয়ে সুন্দর করে যেরকম চাঁদ দেখতে পারে, আল্লাহর জান্নাতি বান্দারা যখন আল্লাহর দিদারের নিয়ামত দিয়ে যখন বান্দাদের হৃদয়কে শীতল করবে, প্রতিটা বান্দা চাঁদের চাইতে চর্মচক্ষে, সব চক্ষে সচ্ছলতা ভাবে আল্লাহকে দেখতে পারবে। আল্লাহকে যখন বান্দারা দেখবে, এই ব্যাপারে বিশ্বনবী বর্ণনা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম আজমাইনরা যখন জান্নাতি বান্দাগুলো আল্লাহকে দেখবে, প্রতিটা জান্নাতি বান্দাগুলো আল্লাহর নূরানি চেহারার দিকে এমন ভাবে তাকাবে, আর আল্লাহও বান্দাদের দিকে তাকাবে। বান্দা আর মুনিব আর গোলাম এমন ভাবে মোলাকাত হয়ে যাবে যে বান্দা কোটি কোটি বছর পর্যন্ত তার মালিককে দেখবে, দেখার মাঝে তার চোখের দুই পাপড়িটা একাত্রিত করাটাই তাদের জন্য তারা ভুলে যাবে। চোখের পাপড়ি এই দুইটা একাত্রিত করবে না। দেখেন না, আমরা চোখ, এটা আমাদের যদি কন্ট্রোল দিত, চোখের পাপড়িটা বোঝানোর জন্য যদি মানুষকে কন্ট্রোল দিত আল্লাহ, তাহলে মানুষ ভুলে যেত যে তার চোখের পলক দিতে ভুলে যেত। কিন্তু চোখ হলো বান্দার এক বড় নিয়ামত। শুধু চোখ নয়, চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মেডিসিন দান করলেন আপনাকে যে চোখের ভিতরে একটা স্পেশাল মেডিসিন পানি দিলেন, আর এই চোখ আল্লাহ নিয়ন্ত্রণ করে দিলেন। চোখের পাপড়ি পাতাটা যে আল্লাহ নিয়ন্ত্রণে, আপনার ইচ্ছা আর অনিচ্ছায় চোখের পাপড়িটা বারবার বুঝতেছে, মেলতেছে। আর ওই যে আপনার মেডিসিনটা চোখের মাঝে দিয়েছে, যত পলিউশন, যত ধুলাবালি চোখের মাঝে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ক্লিন করে দুনিয়া দেখার সুযোগ প্রতিটা বান্দাকে করে দেয়। আপনি একটা চোখের ব্যাপার নিয়ে যদি চিন্তা করেন, চিন্তা করতে করতে শেষ জায়গাটাই আল্লাহর পরিচয় ছাড়া আর কিচ্ছু নয়। এই জন্য ভাইয়েরা, বন্ধুরা, আমরা তো আমাদের কন্ট্রোলিং যেটা দিয়েছে
অনেক কন্ট্রোলে আমরা ভুল করি, কারণ এই চোখ এটা আল্লাহর কন্ট্রোলে রয়েছে, ব্রেন মেধা আল্লাহর কন্ট্রোলে রয়েছে। এই জন্য এই কন্ট্রোলিং ব্যবস্থাপনা একমাত্র কার হাতে করবেন? কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আপনাকে আমাকে ক্ষণিকের জন্য দিয়েছেন যে বান্দারে এই দুনিয়ার মাঝে আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি দান করলাম, এখান থেকে জান্নাত তোমরা কামাই করবে। কেননা এই দুনিয়া হচ্ছে জান্নাত কামাইয়ের জায়গা, এই দুনিয়া হচ্ছে জান্নাত কামাইয়ের জন্য ফসল শস্য ক্ষেত, আর দুনিয়া ও মাসরাতুল আখিরাত, আখিরাত কামাইয়ের জন্য এটা ক্ষেত স্বরূপ। এখান থেকে বান্দারা পূর্ণাঙ্গ পরিপূর্ণ সফলতার চাবিকাঠি অর্জন করবে। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, বান্দা সফল কাম হবে দুনিয়াতে, গাড়ির নয়, বাড়ির নয়, ঘরের নয়, বান্দা তাকওয়া অবলম্বন করবে। আর আমি আল্লাহ তাআলা থেকে জান্নাতের চাবিকাঠি বান্দা নিয়ে আমি আল্লাহর কাছে আসবে, ওই বান্দারাই মূলত সফল কাম। আমরা কি আসলে সেই জান্নাতের চাবিকাঠির সফলতার জন্য চিন্তা ফিকির করি? চেষ্টা করি? করি তো না। চেষ্টা শুধু জুমার দিন, তাও সবার নাচের কাতারে সফলতা। জুমার দিন সফলের পিছনে একদম 2, 3, 4, 5, 6 টাকার পিছনে আমরা সফলতা খুঁজতেছি। হায় রে মুসলমান, এইভাবে চিন্তা ফিকির করলে, এইভাবে আমাদের জীবনকে পরিচালনা করলে সেই সফলতার জান্নাত পর্যন্ত আমরা খুঁজতে পারবো না। এই জন্য আসুন আল্লাহর কোরআনের দিকে আপনার মুখকে ফিরিয়ে দিন, আল্লাহর কদম মোবারকে আপনার নাক আর কপাল দিয়ে সিজদায় লুটিয়ে দিন, আর তাকওয়া অবলম্বন করেন, পরহেজগারিতা অবলম্বন করেন। আল্লাহর রাসূলের দেখানো পথ, আল্লাহর দেখানো মত, এই মত আর পথে আমরা হেঁটে হেঁটে আমাদের পরিপূর্ণ সফলতা জান্নাত যেন আমরা কামাই করতে পারি, সেই তৌফিক, রহমত, হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের গোটা সমাজবাসীকে, আমাকে সহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ বান্দাকে যেই দিন দিদারে ইলাহি হবে, যেই দিন আল্লাহ তাআলা বান্দাকে দিদার করাবেন, মালিক আপনি আমাদের সবাইকে সেই দিদারে ইলাহি, আপনার দিদারের সেই জায়গায়, সেই মঞ্চে, সেই মজলিসে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। বলেন জান্নাত পাইলে আপনাদের কষ্ট থাকবে? এখন আমিন বলতে কষ্ট লাগে কেন বলেন? জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের গোটা সমাজকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমিন তো জোরে বললেন, যদি কবুল করে আবার আসর থেকে তাহলে নামাজ পড়া লাগবে। আল্লাহ হেদায়েত দিলে কবুল করলে তো আবার এই নামাজ পড়া লাগবে। এই লোক যে আস্তে আস্তে আমিন বলি, কবুলেরও দরকার নেই, আমার নামাজেরও দরকার নেই, কোন রকম সোরা সালানি ভাবে একটু ফুটফাট করে বুঝতে যাইতে পারি কিনা, এরকম এই টোটাল কোরআনের ভিতরে এরকম কোন সিস্টেম রাস্তা আমি খুঁজে পাই নাই। হয়তো বা কোনো মৌলবী পাইতে পারে যে এরকম সোরা সিস্টেমের বলি আছে আর এই বলি দিয়া জান্নাতে যাবে। সেই দিন আল্লাহ এমন কঠিন হবে, ওই দিন আল্লাহ ব্যতীত আর কেউ কথা বলতে পারবে না। এরপরে আয়াত আসছে, সময় শেষ হয়ে গেছে, কথা বলবো কিভাবে? আপনারা বলেন যে আপনি হুজুর শুরু করতে করতে, আপনার শুরু যখন শুরু আমাদের আশা তখন শুরু, আপনি যে বলবেন ওটা আমরাও শুনবো না, আপনার আপনি শোনেন, আর আপনার আপনি রিসার্চ করেন, আপনার মালিকের ইবাদত আপনি করেন, আপনি হুজুর এই জন্য আপনি ট্যাক্সেন ইবাদতের জন্য, আমরা তার হুজুর হই নাই, ঠিকই নাই। এটা একটা শয়তানের ধোঁকা, এটা একটা শয়তানের বড় ধোঁকা যে সব আমল হুজুররা করবে, সব আমল ইমাম সাহেব করবে। যে দৈনিক সূরা ইয়াসিনের তেলাওয়াতের আমল হয় আপনাদের মসজিদে, এই মহল্লার কবর আযাব মাগফিরাতের জন্য আমি দৈনিক সূরা ইয়াসিনের আমল করি আপনাদের মসজিদে, আপনাদের জন্য করি। আর আপনারা তো মাশাআল্লাহ আপনারা লেপার খাতা মুড়া দিয়ে ওই চেয়ে ঘুমাইতে থাকেন, আরাম ফরমান ওই চেয়ে। এই আরাম হারাম হয়ে যাবে একদিন, যেই দিন চক্ষু বন্ধ হয়ে যাবে আর ঘর থেকে টেনে টেনে হেসড়ায় হেসড়ায় বের করে দিবে। এই সফলতা ছেলের জন্য করলেন, মেয়ের জন্য করলেন, নিজের জীবনের জন্য সফলতা করলেন না। এই সফলতার বাড়ি, সফলতার গাড়ি, সফলতার ব্যাংক, সফলতার ব্যালেন্স, সফলতার ব্যবসা, সফলতার বাণিজ্য, সফলতার ছেলে মেয়েরাই সেই দিন ভোরে বাবাকে নামিয়ে দেবে, সেই দিন ভোরে স্বামীকে নামিয়ে দেবে, সেই দিন ভোরে সন্তান রাস্তাকে নামাই দেবে। শুধু তাই নয়, কবরের উপরে পাড়ায়া পাড়ায়া মাটি দিয়ে বিদায় দেবে, বাবা এটা তোমার সফলতা নয়, সফলতা হলো তোমার মালিকের জান্নাত। কি বলেন? সমাজের আমরা সবাই যারা চলে গিয়েছে কবরে, তাদেরকে আমরা মাটি দিয়েছি কি দেই নাই? কি বলেন? মাটি দেন নাই বলে সবাই কথা বলেন না, কথাগুলো একটু গায়ে বাঁচতেছে, গায়ে বাইজাও যদি আপনারা আমল ওয়ালা হয়ে যান, এটাই আমার সফলতা।
কারণ আপনারা একটা যদি আমল করেন সেটা আমার আমল নামায় জমা হয়ে যাবে। এই লাভের কারণে এই কথাগুলো, লস না, এটাও লাভ আমার, এই লাভের জন্য আমি কথা বলি। কেউই লাভ, কথা আছে না, লাভে কখনো কেউই লোহার বোঝাটাও লাভের কারণে বসে না, নেয় না। এই জন্য ভাই দোস্ত, আসুন আমরা কোরআনের দিকে আমাদের মুখ ফিরিয়ে দেই, আমরা আল্লাহ হুকুমাতের দিকে আমাদের মাথাকে অবনত করে দেই, নত করে দেই। আমরা সেই মালিকের দুয়ারে, যে মালিক আমাদের জন্য পরিপূর্ণ সফলতা জান্নাত রেখেছেন, ওই জান্নাতের জন্য আমরা তাকওয়া অবলম্বন করে পরিপূর্ণ সফলতা আল্লাহর শাহী দুয়ারে অর্জন করে যেন আমরা উপস্থিত হতে পারি, সেই তৌফিক, হেদায়েত, রহমত আল্লাহ তাআলা আমাদের গোটা সমাজ সহ সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে নসিব করুক। জলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।